হেলমিন্থ নিয়ে আলোচনা করব। হেলমিন্থের বিরুদ্ধে কি কি ড্রাগস আছে, অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল। সহজ কথা কৃমি বলি না আমরা, কৃমি, যে পেটে কৃমি হয়েছে, কৃমির ওষুধ খাইতে হবে, কারণ কৃমি যদি পেটে থেকে যায় তাহলে সেটা অ্যানিমিয়া করতে পারে। আমরা জানি যে অ্যানিমিয়া করতে পারে, এরা আমাদের বডিতে আমাদের যে রক্ত সেটা কমাই দিতে পারে, রাইট, এরকম আমরা বলি। তো হাউএভার, তো কৃমি জিনিসটা অবশ্যই ইম্পর্টেন্ট। হুক ওর্ম, হুক ওর্ম কৃমির মধ্যে একটা আছে, হুক ওর্ম। হ্যাঁ, হুক ওর্ম কোনটা বলো তো? অ্যানকাইলোস্টোমা ডিউডেনালে নামে একটা আছে, তারপর নিকেটার আমেরিকানাস নামে একটা আছে, এগুলোকে হুক ওর্ম বলা হয়। তো এই হুকওর্ম এর কথা আমরা বলি যে হুকওর্ম ইনফেস্টেশন কিন্তু অ্যানিমিয়ার একটা ইম্পর্টেন্ট কারণ। তাহলে মানে আর এইগুলা মানে এই হেলমিন দ্বারা আমরা ইনফেকশন বলি না, আমরা বলি ইনফেস্টেশন। হ্যাঁ, কি বললাম? ইনফেস্টেশন, নট ইনফেকশন, আমরা ইনফেস্টেশন বলি যেগুলো দ্বারা অ্যাটাক যখন হয়। তো এগুলো এক ধরনের প্যারাসাইট এবং এগুলোকে আমরা হেলমিন্থ বলি। অপরদিকে প্রোটোজোয়াগুলা নিয়ে তো আমরা অ্যামিবা বা ওইগুলো নিয়ে আলোচনা করি। এখন এগুলার মধ্যে আবার বিভিন্ন শ্রেণী আছে, যেমন ধরো রাউন্ড ওর্ম, রাউন্ড ওর্ম বা নেমাটোডস, নেমাটোড যেগুলা নেমাটোডস, নেমাটোডসের মধ্যে যেমন তোমার মানে নেমাটোডসের মধ্যে মেইনলি অ্যাসকারি, যেটা অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস। হ্যাঁ, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, এই নামটা হয়তো তোমরা শুনে থাকছো বা মাইক্রোবায়োলজি পড়লে এই নামটা ভালো শুনতে। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, এই অ্যাসকারিস লাম্ব্রিকয়েড যেটা, এটা হচ্ছে এটা মেইনলি রাউন্ড ওর্ম। হ্যাঁ, রাউন্ড ওর্ম নেমাটোডসের মধ্যে। তা বাদে আরও আছে যেমন অ্যান্টেরোবিয়াস ভার্মিকুলারিস, ভার্মিকুলারিস, এটাকে বলা হয় পিন ওর্ম, পিন ওর্ম। এটা স্পেশালি ছোট বাচ্চাদের ক্ষেত্রে, মানে পেরিয়ানাল পেরিয়ানাল রিজনে প্রচুর চুলকানি হয়, বুঝছো, এটার জন্য স্পেশালি রাতে। হ্যাঁ, ইন্টারোবিয়াস ভার্মিকুলারিস, এবং এই কথা জাস্ট মনে রাখো। আর তা বাদে অ্যানকাইলোস্টোমা, যেটাকে আমরা হুকর্ম বলে থাকি, এটাও এক ধরনের নেমাটোড। তা বাদে নিকেটার আমেরিকানাস, স্ট্যাঙ্গাইলয়েডস, স্টারকোরালিস, ট্রাইকুরিস, ট্রাইচুরিয়া, উচেরিয়া, ব্যানক্রফট, এগুলো সব নেমাটোডের মধ্যে পড়ে। অপরদিকে সিস্টোড, সিস্টোডের সিস্টোডগুলো মেইনলি টেপ ওর্ম, টেপ ওর্ম। হ্যাঁ, মানে টেপের মতো পাতলা ওর্ম, এবং এর মধ্যে টিনিয়া সোলিয়াম, তারপরে টিনিয়া স্যাজাইনাটা। আচ্ছা, এই টিনিয়ার আমরা যে ফাঙ্গাল ইনফেকশন টিনিয়া, সেটা কিন্তু সেম না। এই টিনিয়ার বানান হচ্ছে এরকম, টিনিয়া। হ্যাঁ, টিনিয়া, টিনিয়া স্যাজাইনাটা যেটা গরু গরু থেকে আসে। হ্যাঁ, আর টিনিয়া সোলিয়াম যেটা, এটা হচ্ছে শুকর বা পর্কের সাথে অ্যাসোসিয়েটেড। আচ্ছা, তাহলে এই যে যে টিনিয়া, যখন আমরা বলবো টিনিয়াসিস, টিনিয়াসিস, সেটা মানে কিন্তু এই ইনফেকশনটা, ঠিক আছে, এই হেলমিনথিক ইনফেকশনটা। বাট টিনিয়া, টিনিয়া যেটা, এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, এটা কোনো টিনিয়াসিস আমরা কিন্তু বলি না। যাই হোক, এখন আসো যে তা বাদে ডাইফাইলোবোথ্রিয়াম ল্যাটাম নামে একটা আছে, যেটা দিয়ে এটাকে বলি আমরা ফিশ ট্যাপন, ফিশ, ফিশের সাথে অ্যাসোসিয়েটেড। ইকাইনোকক্কাস গ্রানুলোসাস একটা আছে, এটা হচ্ছে, এটা দিয়ে হাইড্রেটিক ডিজিজ হয়, হাইড্রেটিক সিস্ট, হাইড্রেটিক সিস্ট হয়, এবং এটা হচ্ছে কুকুরের থেকে আসে। ইকাইনোকক্কাস গ্রানুলোসাস, সেটাতে হাইড্রেটিক সিস্ট হয়, লিভারে হইতে পারে বা লাঙে হইতে পারে, সেরকম বিভিন্ন জায়গায় কিন্তু হইতে পারে, ব্রেনও হইতে পারে। আচ্ছা, কিছু আছে ট্রামাটোরস বা ফ্লুক্স বলি আমরা, ফ্লুক্স, ফ্লুক্স, এগুলো এক ধরনের হেলমিন্থ, এবং এগুলোর মধ্যে সিস্টোসোমিয়া, সিস্টোসোমিয়াসিস করে আর কি, এরকম আছে একটা গ্রুপ, বা যেগুলোকে আমরা বলি সিস্টোসোমা। তারপরে ক্লোনরসিস, প্যারাগোনিমাস, ফেসিওলা হেপাটিকা, এরকম বেশ কিছু স্পিসিস আছে। আমি জাস্ট নামগুলো বলে গেলাম। এখন আসলে যে এই যে যে ড্রাগসগুলো আমরা অ্যান্টি হেলমিন্থিক ড্রাগ যখন বলবো, এগুলো কিভাবে কাজ করে? এরা মেইনলি আমাদের যে হেলমিনগুলা, এগুলার গ্লুকোজ, এগুলাকে গ্লুকোজ, এগুলার যে নিউট্রিশন দরকার, সেগুলোর জন্য গ্লুকোজ দরকার। তো এই হেলমিনগুলাকে গ্লুকোজ আপটেক করতে, গ্লুকোজ আপটেক করতে দিবে না। ফলে যদি না দেয়, সেটা সেটা হইতে পারে, এবং এর ফলে আলটিমেটলি এরা মাইক্রোটিবিউলস, অর্গানিজমগুলোর যে মাইক্রোটিবিউলস, এই মাইক্রোটিবিউলসগুলোকে ব্লক করতে পারে। তা বাদে অর্গানিজমগুলোর স্পাস্টিক বা ফ্লাসিড টাইপের প্যারালাইসিস করতে পারে অর্গানিজমগুলোকে, এবং এভাবে মেইনলি এরা কাজ করে, আলটিমেটলি ওর্মটাকে এক্সপালশন বা ডেথ করে দেয়। তো অ্যান্টি হেলমিন্থিক ড্রাগগুলোর মধ্যে বিভিন্ন টাইপ আছে, যেমন হচ্ছে অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, থায়াবেন্ডাজল, ঠিক আছে, এই ড্রাগগুলো খুব কমন। তারপরে আইভারমেকটিনও কিন্তু একটা অ্যান্টি হেলমিন্থিক ড্রাগ। তার মানে ফার্স্ট আসলে যে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডসের বিরুদ্ধে কি কি ড্রাগ? অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, পাইরেন্টাল প্যাময়েড নামে একটা ড্রাগ আছে, পাইপারাজিন নামে একটা ড্রাগ আছে, আইভারমেকটিন নামে একটা ড্রাগ আছে। তো এগুলো অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস বা রাউন্ড ওর্মের ক্ষেত্রে ইউজ করা হয় অ্যান্টি হেলমিন্থিক যে ড্রাগ, ঠিক আছে। এর পাশে নিকারটার, আমেরিকানস বা অ্যানকাইলোস্টোমা ডিউডেনালে বা হুকর্মের বিরুদ্ধে যে ড্রাগগুলো কাজ করে, অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল কমন থাকবে, তারপরে প্যারেন্টাল প্যাময়েড এখানে থাকবে। বেয়ার ফুটেড পার্সন, যারা যারা খালি পায়ে হাঁটে, তাদের ক্ষেত্রে এই হুকর্ম বেশি হয়। এখন মানুষ তো সচেতন, এখন কেউ সবাই স্যান্ডেল পরেই হাঁটে, তো এটা আর কি একটা বিষয়। ট্রাইচুরিয়া, এটাকে আমরা হুইপ,
হুইপ বা চাবুক যেটা উই ওর্ম বলি, এবং এটার মধ্যে অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, আইভারমেকটিন এগুলো আছে। অ্যান্টিরোবাস ভার্মিকুলারিসের কথা বলছিলাম না, ছোট বাচ্চাদের, এটাকে পিম ওর্মও বলা হয়, মানে খুব কমন সুতা কৃমি, এবং মানে এটা খুব কমন একটা টেপ ওর্ম, এবং একবার হলে সহজে সারতে চায় না, এরকম একটা কন্ডিশন থাকে। ছোট বাচ্চাদের হচ্ছে গিয়ে মানে পেরিয়ানাল রিজনে খুব বেশি চুলকানি হয়, এবং এটা বড়দেরও হইতে পারে, এবং এটা আমরা বলি যে স্কচ টেপ টেস্ট নামে একটা টেস্ট আছে, এটা আমরা পেরিয়ানাল রিজনে একটা টেপ দিয়ে দিই, ওই টেপের সাথে এগুলা এই অর্গানিজমগুলো লেগে থাকে, ফলে পরবর্তীতে আমরা এক্সামিনেশন করে অর্গানিজমগুলোকে আইডেন্টিফাই কিন্তু করতে পারি, পিনর্মগুলা। হ্যাঁ, আচ্ছা, স্ট্যাঙ্গুলাস স্টেকুলারিস যেটাকে আমরা থ্রেডোন বলি, তো এটা হচ্ছে আমরা আইভারমেকটিন, অ্যালবেন্ডাজল, তারপরে থায়াবেন্ডাজল, এই ড্রাগগুলো অ্যাজ ইউজুয়াল এখানে ইউজ হতে পারে। আর উচিরিয়া ব্যানক্রফটি যেটাতে ফাইলেরিয়াসিস ডিজিজটা হয়, ফাইলেরিয়াসিস বা এলিফেন্টিয়াসিসও কিন্তু এই উচিরিয়া ব্যানক্রফটি দ্বারা হয়। এবং পাশাপাশি হাইড্রোসিল হইতে পারে। হাইড্রোসিল তো বুঝো যারা সার্জারি ওয়ার্ডে গেছো, হাইড্রোসিলি মানে হচ্ছে এসকোটাল সোয়েলিং হওয়া, তো এটা দ্বারা এটাও হইতে পারে উচিরিয়া ব্যানক্রফটি। আসলে এই অর্গানিজমগুলো তোমাদের মাথার উপর দিয়ে যাইতে পারে, কিন্তু এই অর্গানিজমগুলো যখন তোমার মাইক্রোবায়োলজি পড়বে তখন তোমরা ভালো আইডিয়া পাবা, ফোর্থ ইয়ারে যখন মাইক্রোবায়োলজি পড়বা। তো এটার জন্য ডাইথেল কার্বামাজাইন ড্রাগটা ইউজ হয়, আইভারমেকটিন ড্রাগটা ইউজ হইতে পারে। এবং ট্রেমাটোড বা ফ্লাক্স যেগুলো আছে, ওই যে বললাম সিস্টোসোমা কথা বলে আসলাম না, তারপরে ক্লনরকিস, তারপর হচ্ছে তোমার প্যারাগোনিমাস, ওইগুলোর ক্ষেত্রে প্রাজিকুইন্টাল নিক্লোসামাইট এই ড্রাগগুলো ইউজ হয়। আর সিস্টোড বা টেপওর্মের জন্য হচ্ছে আমার প্রাজিকুইন্টাল, নিক্লোসামাইড, তারপর হচ্ছে তোমার অ্যালবেন্ডাজল, মিবেন্ডাজল, এই ড্রাগগুলো ইউজ অ্যাজ ইউজুয়াল হইতে পারে। আহ, আচ্ছা, যেমন ধরো ফর এক্সাম্পল সিস্টোরের জন্য ফার্স্ট চয়েস কিন্তু অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল না, এগুলোর জন্য ফার্স্ট চয়েস প্রাজিকুইন্টাল নিক্লোসামাইড, বুঝছো? সো ওই সিকোয়েন্সে কিন্তু এইভাবে এখানে এই নোটটাতে লেখা, এটা একটু মনে রাখবা। এখন আসো যে আমরা ড্রাগগুলোর নাম তো জানছি, অ্যালবেন্ডাজল নিয়ে একটু কথা বলি। তো অ্যালবেন্ডাজল কিভাবে কাজ করে? একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টি হেলমিন্থিক ড্রাগ, এবং কারণ এটা সব হেলমিন্থের বিরুদ্ধে কাজ করে, আমরা সবগুলো হেলমিন্থই দেখছি যে অ্যালবেন্ডাজল কমন। হ্যাঁ, এটা আমরা জানছি, সেটা হুকর্ম হোক, পিনোম হোক, হাইড্রেটিক ডিজিজ হোক। হাইড্রেটিক ডিজিজ মানে ইকোনোকোকাস গ্রানুলোসাস দ্বারা যেটা হবে। আচ্ছা, এখন আসো যে অ্যালবেন্ডাজল কিভাবে কাজ করে। অ্যালবেন্ডাজল যে কাজটা করে, যে এরা আমাদের বিটা টিউবিউলিন নামে এক মানে প্যারাসিটের একটা জায়গা থাকে, ওই বিটা টিউবিউলিনের সাথে বাইন্ড করে এই ড্রাগটা অ্যালবেন্ডাজল। পরবর্তীতে এরা মাইক্রোটিবিউল ফর্মেশনকে বাধা দেয়, ফলে গ্লুকোজ আপটেক করতে পারে না, গ্লুকোজ আপটেক কমে যায়, ফলে গ্লুকোজ আপটেক করতে না পারলে এটিপি সিনথেসিস হইতে পারবে না, এটিপি কমে যাবে, এবং আলটিমেটলি প্যারাসাইটের ডেথ হয়ে যাবে। তো এটাই মেইন ফাংশন। তো ইন্ডিকেশন কি? এরা ভেরি ব্রড স্পেকট্রাম, কারণ এরা অ্যাসকারিস, হুকোর্ম, পিনোর, হুইপোম, স্ট্যাঙ্গালয়েডস, হাইড্রেটিক ডিজিজ সবকিছুর বিরুদ্ধে কাজ করতে পারে, এজন্য এটা ভেরি ব্রড স্পেকট্রাম। তো তো অ্যাডাল্ট, চিলড্রেন উভয়ের ক্ষেত্রে এটা ইউজ করা যাইতে পারে যাদের 2 বছরের বেশি বয়স। আমি ধরলাম চিলড্রেনও যাদের 2 বছরের বেশি বয়স এবং অ্যাসকাইস এবং হুকম ইনফেকশন আছে, তাহলে সিঙ্গেল ডোজ দিলেই হয়, 400 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ ওরালি। কোনটা? অ্যালবেন্ডাজল। আর পিনর্মের জন্য, যেটা পিনর্ম অর্থাৎ এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, যেটা উইটার জন্য একটা সিঙ্গেল ডোজ দিব 400 মিলিগ্রাম ওরালি, পরবর্তীতে 2 সপ্তাহ পরে আবার রিপিট করবো, কারণ পিনর্ম সহজে ছাড়তে চায় না, এই কথা একটু মাথায় রাখবে। এরপর আসো হাইড্রেটিক ডিজিজ মানে ইকোনোকোকাস গ্রানুলোসাস দ্বারা যদি হয় হাইড্রেটিক ডিজিজ, যেটা লিভারকে এফেক্ট করে, লিভারে সিস্ট হয়। তো এটার জন্য অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম টুয়াইস ডেলি, অর্থাৎ দিনে 2বার দিতে হবে যদি একটা সিস্ট হয়েছে, এবং খাবারের সাথে, খাবারের পরে, এবং এটা 1 মাস ধরে বা তারও বেশি সময় ধরে দিতে হবে, কারণ এটা বেশি ডেঞ্জারাস একটা কন্ডিশন। অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে? অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে অ্যাবডোমিনাল পেইন হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট, এপিগ্যাস্ট্রিক পেইন, অ্যাবডোমিনাল পেইন। কারণ হচ্ছে ওর্মগুলো যখন ডেথ হবে তখন সেটা ইন্টেস্টাইনাল ইরিটেশন করতে পারে, তারপরে নওশিয়া ভমিটিং, হেডেক, লিভার এনজাইমগুলো এলিভেটেড হয়ে যাওয়া, এই জিনিসগুলো হতে পারে। আচ্ছা, আগে হচ্ছে কৃমির ড্রাগ খালি পেটে খাওয়া বলা হতো, এখন ভরা পেটে খেতে বলা হয়। খালি পেটে খেলে এপিগ্যাস্ট্রিক ডিস্ট্রেস বেশি হয়, অ্যাসিডিটি বেশি হবে, অ্যাসিডিটির মতো ফিলিং হবে। আর লং টাইম ইউজ যদি করা হয় তাহলে সেক্ষেত্রে এরা ফিভার, অ্যালোপেশিয়া, চুল পড়ে যাওয়া, হেডেক, প্যানসাইটোপেনিয়া ইভেন করতে পারে। লিভার এনজাইমগুলো এলিভেটেড হতে পারে, বোন ম্যারো সাপ্রেশন হওয়ার কারণে প্যানসাইটোপেনিয়া হতে পারে। যদি অনেক প্রলং ইউজ করা হয়, লিউকোপেনিয়া, প্যানসাইটোপেনিয়া এগুলো হতে পারে, এবং হেয়ার লসও হতে পারে, যদি অত কমন না, বাট অনেক বেশি টাইম ইউজ করলে এটাও হওয়া পসিবল। তবে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা প্রেগনেন্সিতে ইউজুয়ালি দেই না, এবং চিলড্রেন আন্ডার 2 ইয়ার্স অফ এজ আমরা দেই না। আচ্ছা, আর ওকে, মেনলি অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম আর মেবেন্ডাজল হচ্ছে 100 মিলিগ্রামের ডোজ। আচ্ছা, মেবেন্ডাজল তাহলে কি? এটা হচ্ছে মেবেন্ডাজলটা হচ্ছে অ্যালবেন্ডাজলের মতোই মেকানিজম অফ অ্যাকশন, এবং এটা মাইক্রোটিউবুলসকে ব্লক করে। এরা আমরা পিনর্ম, হুকর্ম, রাউন্ডর্ম, হুকর্ম ইউজ করতে পারি, যে আপসেট অ্যাবডোমিনাল পেইন অ্যাজ ইউজুয়াল এরা করতে পারে। বাট এরা আমরা 100 মিলিগ্রাম দেই টুয়াইস ডেলি ফর 3 days। হ্যাঁ, আর অবশ্যই অ্যাডাল্ট এবং চিলড্রেন মোর দ্যান 2 ইয়ার্স, এটা মনে রাখতে হবে। আর পিনর্মের ক্ষেত্রে আবার 2 উইকস পর আবার রিপিট করবো।
আর অ্যালবেন্ডাজল মেবেন্ডাজলের মেইন ডিফারেন্স হচ্ছে ডোসে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, ডোসের ডিফারেন্সটা মেইনলি এখানে কৌশল। আর অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে নসিয়া ভমিটিং অ্যাবডোমিনাল পেইন, অ্যাজুয়াল ওরকমই করবে, র্যাশ করতে পারে। অ্যালবেন্ডাজল মেবেন্ডাজল প্রেগনেন্সি দিতে পারবো না, কারণ অ্যাবর্শন হয়ে যেতে পারে, বাচ্চাকে অ্যাবর্শন করে দিতে পারে আর্লি, দেখা যায় 28 উইক্সের আগেই বাচ্চা মরে যাচ্ছে, অ্যাবর্শন হয়ে যাচ্ছে। ল্যাকটেটিং মাদারে দেওয়া যাবে না, তাহলে দেখা যায় মিল্কের সাথে ইন্টারফেয়ার হয়তো করতে পারে, এবং 2 বছরের আগে বাচ্চাকে দেওয়া যাবে না, 2 ইয়ার্সের নিচে বাচ্চাকে দিলে পাইরেন্টাল প্যাময়েড একটা ড্রাগ আছে, এটা দিতে পারি, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। তার মানে আমি এটা দিব না, তাহলে কোন ড্রাগটা দিব? যদি 2 বছরের আগে বাচ্চার ওরম হয়, তাহলে পাইরেন্টাল প্যাময়েড ড্রাগটা দেওয়া যেতে পারে। আচ্ছা, যেমন আমরা বয়স রিলেটেড কিছু ড্রাগের কথা একটু মনে করি, যেমন আমরা 8 বছরের নিচে কিন্তু টেট্রাসাইক্লিন ড্রাগটা দিতে পারি না, তাহলে ওই যে টিথ বোনস এই জায়গায় ঝামেলা হয়। 18 বছরের নিচে সিপ্রোফ্লক্সাসিন এইসব ড্রাগ দেওয়া যায় না, কারণ কার্টিলেজ ড্যামেজ হতে পারে, বোন ডিফর্মিটি করে, ইয়েলো ডিসকালারেশন অফ টিথ করতে পারে টেট্রাসাইক্লিন দিলে। আর 2 ইয়ার্সের নিচে অ্যান্টিহিলমেন্টিক ড্রাগগুলো সাধারণত দেওয়া যায় না, এক্ষেত্রে আমরা প্যারেন্টাল প্যাময়েড ড্রাগটা দিতে কিন্তু পারি। আইভারমেকটিন যে ড্রাগটা, এটা হচ্ছে আমরা বলছি প্যারালাইসিস করে কিল করে ফেলে। আইভারমেকটিন আমরা স্কেবিস যখন পড়ছি তখনও বলছিলাম এটা ইউজ করা যায়। আইভারমেকটিন দিলে ডিজিনেস, নশিয়া এগুলো হইতে পারে। একটা আইভারমেকটিন দিলে একটা প্রবলেম হতে পারে, যেটাকে আমরা বলি মেজোটি রিয়াকশন। হ্যাঁ, মেজোটি রিয়াকশন, হোয়াট ইজ মেজোটি রিয়াকশন? মেজোটি রিয়াকশন মানে হচ্ছে স্পেশালি আমরা বলি যে একটা পেশেন্ট তার ফিভার, র্যাশ, লিম্ফেডেনোপ্যাথি, হাইপোটেনশন এগুলো আছে, এটাকে বলে মেজোটি রিয়াকশন। এতে অত ডিজিজ জানা লাগবে না। পাইরেন্টাল প্যাময়েড এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে নিউরোমাস্কুলার ব্লকার, অর্থাৎ এরা নিকোটনিক রিসেপ্টরকে স্টিমুলেট করে এবং ওই অর্গানিজমটার স্পাস্টিক প্যারালাইসিস করে। স্পাস্টিক প্যারালাইসিস করে, অর্গানিজমকে প্যারালাইসিস করে করে দেয়। তার মানে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিহেলমিনথিক ড্রাগ, যেগুলো ম্যাচুর ফর্ম অফ সাসেপ্টেবল হেলমিনথের বিরুদ্ধে কাজ করে। এবং কিভাবে কাজ করে? এটা নিউরোমাস্কুলার ব্লকার, অ্যাসিটাইলকোলাইন রিলিজ করে এবং কোলিনেস্টেরেজ এনজাইমকে ইনহিবিট করে এবং প্যারালাইসিস করতে পারে, এবং পরবর্তীতে ওমটাকে আবার বের করে দেয় ফিজিসের মাধ্যমে। সো এইভাবে এরা কাজ করে, নিকোটিনিক রিসেপ্টরগুলোকে স্টিমুলেট করে। আচ্ছা, এবং এটা আমরা ডোজ কি 11 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, হ্যাঁ, এভাবে আমরা দিব। এবং ম্যাক্সিমাম আমরা 1 গ্রাম ইউজুয়ালি দিই ওরালি, একবার দিই আমরা সাধারণত ফর পিনোর্ম। ডোজটা আবার 2 উইকস পরে রিপিট করা লাগে। সো তোমার জানা লাগবে যে অ্যান্ট্রোবিয়াস ভার্মিকুলারিসের ফলে যদি হয়, সেটা সহজে ছাড়ে না, যেহেতু 2 উইকস পরে আমরা আবার রিপিট ডোজ দিব। আইভারমেকটিন এটারও অ্যাজ ইউজুয়াল এরা মেইনলি যে কাজটা করে, যে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড বা গাবা যেটা, সেটা মানে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, যেটা এই ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারটার মাধ্যমে এরা কি করে, হাইপার পোলারাইজেশন এবং দেখা যায় যে ফ্লাসিড প্যারালাইসিস এবং ডেথ অফ প্যারাসাইটস, এভাবে এরা কাজ করে। ফাইলেরিয়াসিস, এটা ডাইথাইল কার্বামাজাইন, এটা এই ড্রাগটা মিলে আমরা এখানে ইউজ করি। কিভাবে ডাইথাইল কার্বামাজাইন ড্রাগটা কাজ করে সেটা আমাদের তো জানতে হবে। ডাইথাইল কার্বামাজাইন এটাকে আমরা সংক্ষেপে ডিইসি বলি। তো এটা দেখা যায় যে মাইক্রোফাইলেরিয়া যেগুলো থাকে, মানে মাইক্রোফাইলেরিয়া কথাটার সাথে তোমরা পরিচিত হবে যখন তোমরা ওই যে মাইক্রোবায়োলজি পড়বা, উচেরিয়া ব্যানক্রফটি। তো এগুলো মাইক্রোফাইলেরিয়ার রূপে ব্লাড দিয়ে ঘুরে। তো এই মাইক্রোফাইলেরিয়া যখন ঘোরে, তো ওই জিনিসগুলোকে ইমোবিলাইজ করে দেয়, প্যারালাইসিসের মতো করে দেয়। তারা যাতে ডিস্ট্রাকশন হয়ে যায় সেই জিনিসটা মেকশিওর করার ট্রাই করে। সো লিমফেটিক ফাইলেরিয়াসিস, তারপর টপিক্যাল পালমোনারি ইউসোনোফিলিয়া নামে একটা টার্ম আছে, এটা মেইনলি উচেরিয়া ব্যানক্রফটি দ্বারাই হয়। তাহলে এগুলাকে এগুলার এই মাধ্যমে এরা কাজ করে, হ্যাঁ। আর পাশাপাশি এক্স্যাক্ট কিভাবে কাজ করে সেটা অত সুন্দর করে জানা যায় না, বাট এভাবে কাজ করে, এটা একটু মাথায় রাখবা। এরা ফিভার, র্যাশ, হেডেক, অ্যানোরেক্সিয়া, নওশিয়া, ডিজিনেস এগুলো তো করতে পারে। আর প্রেগনেন্সিতে আমরা অ্যালবেন্ডাজল মেবেন্ডাজল তো দিব না, আইভারমেকটিন ইউজুয়ালি দেই না, ঠিক আছে। ওকে, ফাইন। নিক্লোসামাইড, অ্যাটিপি ডিপ্লেশন, গ্লুকোজ আপটেক কমাই দেওয়া, এভাবে অ্যাজ ইউজুয়াল কাজ করবে। আচ্ছা, তার বাদে আরেকটা ড্রাগ আছে না, প্রাজিকুইন্টাল। এরা মেইনলি ক্যালসিয়াম, মানে সেলের মধ্যে ক্যালসিয়াম ইনফ্লাক্স বাড়িয়ে দিবে, ফলে এই জায়গায় স্পাজম করে কন্ট্রাকশন করে প্যারালাইসিস হবে। স্পাস্টিক প্যারালাইসিস বাড়িয়ে দেয়, ফলে এখানে ডেথ হয়। সেই জায়গায় প্যারালাইসিস হয়, বাট স্পাস্টিক প্যারালাইসিস, ঠিক আছে। কি প্রাজিকুইন্টালে। আচ্ছা, আর প্রাজিকুইন্টাল ড্রাগটা আমরা কোথায় ইউজ করি? মেইনলি আমরা ফ্লুক্স যেগুলো আছে, বা আমরা বলি সিস্টোসোমিয়াসিস, ক্লোনরকিস, প্রাইগোনিমিয়াসিস, ফেসিওলা হেপাটিকা ক্ষেত্রে এরা এফেক্টিভ না, বাট ওই যে মেইনলি ফ্লাক্স যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে এরা কাজ করে প্রাজিকুইন্টাল। আর নিক্লোসামাইড, এটা মেইনলি টেপ ওয়ার্মের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, ইন্টেস্টাইন লুমের মধ্যে কাজ করে। এটা জাস্ট একটু জানতে পারো। আচ্ছা, আর মোটামুটি সব ড্রাগগুলো নিয়ে আমরা জানছি। অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, এই দুইটা ড্রাগ খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রেগনেন্সিতে তাহলে আমি অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল দিব না, স্পেশালি ফার্স্ট ট্রাইমেস্টারে তো দেওয়াই যাবে না। প্রাজিকুইন্টাল দেওয়া যেতে পারে প্রেগনেন্সিতে, বা প্যারেন্টাল
এইটাগুলা কথা আমরা বাদ, মেনলি অ্যালবেন্ডাজল মেবেন্ডাজল আইফেরমেকটিন এগুলো দেবো না প্রেগনেন্সিতে, এটা একটু মাথায় রাখো। ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার না কোন সেমিস্টারে দিব না সেগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট তোমার এখানেই মনে রাখতে হবে।